প্রথমেই বলি প্রকৃতি কতই না সুন্দর। আবার প্রকৃতি যদি রেগে যায় প্রকৃতির থেকে ভয়ঙ্কর কিন্তু কেউ হতে পারে না। তার জন্য কিন্তু উদাহরণ কিন্তু এটা। এই ভিডিওটাতে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে কী হারে ঝড় উঠেছে। আর এই ঝড় ওঠার পরে যা হবে দেখে কিন্তু তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো প্রকৃতির কি তাণ্ডব লীলা। প্রকৃতির সাথে আমরা একদিন খেলা করব, দুদিন খেলা করব, কিন্তু প্রকৃতি যদি আমাদের সাথে 5 থেকে 10 মিনিট খেলা করে দিল তাহলে কিন্তু আমাদের জীবন থেকে সব কিছু কেড়ে নিতে পারে। আর তার জলজ্যান্ত উদাহরণ কিন্তু এই জলপাইগুড়ি। হ্যাঁ, গতকাল উত্তরবঙ্গের জলপাইগুড়িতে যে হারে তাণ্ডব লীলা চালিয়েছে প্রকৃতি, তার উদাহরণ তোমরা চোখের সামনেই দেখতে পাচ্ছ। গ্রামের পর গ্রাম কিন্তু ধ্বংস করে দিয়েছে এই 5 থেকে 10 মিনিটের এক ঝড়। আর এই ঝড় যে কি বিধ্বংসী তারা কিন্তু এখন বুঝতে পারছে এই গ্রামবাসীরা। কারণ তাদের কিন্তু কিচ্ছু নেই, ঘর বাড়ি থেকে শুরু করে অনেকের আত্মীয় কিন্তু এই ঝড়ে মারা গেছে। আর এই তাণ্ডব লীলায় দেখো পুরো গ্রাম কিন্তু খাঁ খাঁ করছে, পুরো শ্মশান করে দিয়েছে তাণ্ডব লীলা। তো প্রকৃতি কতটা রুষ্ট হলে এরকম হতে পারে সেটা কিন্তু তোমরা বুঝতেই পারছো। তাই এইটা থেকে একটা শিক্ষা তোমরা যদি নিতে চাও তো নিতে পারো। এখন থেকে যদি প্রকৃতিকে তোমরা দেখো তাহলে নিশ্চয়ই প্রকৃতি তোমাদের দেখবে। আর যদি প্রকৃতি এইভাবেই নষ্ট করতে থাকো, জঙ্গলের পর জঙ্গল, বাগানের পর বাগান কেটে কেটে নষ্ট, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিয়ে তোমরা চাইছো ভালো থাকবে, সেটা কখনোই হতে পারে না। প্রকৃতি এক না এক সময় ঠিক খেলা দেখিয়েই যাবে। দেখো এদের আর্তনাদ দেখেও কষ্ট লাগে। এই তাণ্ডবের জন্য কারো বাড়ি, কারো গাড়ি, কারো আত্মীয় পরিজন হারিয়ে গেল। আর এর দায় কার? এর দায় কিন্তু আমাদেরই, এই মানুষেরই এই দায়। আজ মানুষ যদি এরকম রুষ্ট না হতো প্রকৃতি কিন্তু এতটা রুষ্ট হতে পারতো না। আমরা ভারসাম্য নষ্ট করেছি বলেই প্রকৃতি এত রুষ্ট। আর যার জন্য সম্পূর্ণ দায়ভার কিন্তু আমাদেরই।